শ্রদ্ধা জানাচ্ছে আমাদের উত্তর কলকাতার জেলা সভাপতি তমলদা, আমাদের পশ্চিমবাংলার লড়াকু নেতা, আমাদের অভিভাবক, আমাদের দাদা সুকান্ত দা, এবং আমাদের উত্তর কলকাতা আরেক অভিভাবক আমাদের দাদা আমাদের দাদা পশ্চিমবাংলার লড়াকু নেতা, খেটে খাওয়া লাঞ্ছিত বঞ্চিত পশ্চিমবাংলায় জুড়ে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে একে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে সেই পর্যন্ত যাচ্ছে। দূর দূর তক যারা উপস্থিত আছেন আমাদের তমগ্ন ঘোষ উত্তরের জেলা সভাপতি, আমাদের রাজ্যের সিনিয়র উত্তরের জেলা সভাপতি, আমাদের রাজ্যের সিনিয়র মোস্ট লিডার শ্রী তাপস রায়, উপস্থিত আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ যার নেতৃত্বে আমাদের এসসি মোর্চার সভাপতি কালী ঘটিক থেকে শুরু করে এখানে আমাদের ভাই কৌশিক যুব মোর্চার নেতা, আমাদের ভাই সোনু সিং থেকে শুরু করে অন্যান্য সকল নেতৃত্ব, আমাদের ভোলা শঙ্করজি থেকে শুরু করে সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। এবং আজকের এই দিনে আপনারা সেই জায়গায় রামনবমীর পর হনুমান জয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছেন, যেখানে সেদিন আমরা দেখেছিলাম কিছু কারভাবে বলতে চাই বাদরামি আর বেশি দিন টিকবে না। 26শে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, বাদরামি আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো, বাদরামি সব ছুটিয়ে যাবে। আজকে পড়ে হয়েছে খাবে খাও, গতকাল রাত্রিবেলা 10 জন পুলিশ ইনজিওর্ড, ভাবুন বিডিও অফিস ভ্যান্ডালাইজ করে দেওয়া হয়েছে, বেচারা দিদির অফিস আর বিডিওদের এখন সেই অবস্থা হয়েছে। পুলিশ তারপরেও কিছু করতে পারছে না, গুলি চালাতে পারছে না। কারণ আজকে আমি গেছিলাম দমদমে, নিজের বাড়ি থেকে শুরু করেছি প্রত্যেকের বাড়িতে, সেদিন এই যে গেরুয়া পতাকা খুলে দিয়েছিল, এই গেরুয়া পতাকা বিজেপির পতাকা নয়, এই পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা বা সিপিএম এর পতাকা নয়, এই পতাকা সমগ্র হিন্দু সমাজের প্রতীক। পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব মাদ্রাসা ছাপ, সেই বুড়ো বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো। পুলিশ সরিয়ে দিন চাচা, আপনাকে কিভাবে টাইট বানাতে হয় সাম্প্রদায়িক হিংসা চালাবে। আমার তো যথেষ্ট সন্দেহ আছে সেদিন যারা এখানে জড়ো হয়েছিল তাদের একজনও যদি ঠিক করে ওয়াকআপ বিলে কি আছে যদি বলতে পারে তাহলে আমরা তাদের কথা মেনে নেব। এমনকি সিদ্দিকুল্লাহ সাহেবকে যদি আমরা ওয়াকআপ বিলটা ধরিয়ে দিই ইংরেজিতে পরে যদি বলি মানে বোঝানের, সিদ্দিকুল্লাহ সাহেবের পেটে বোম মারলে পরে ওই বিল কি আছে সেটা বোঝানোর ক্ষমতা সিদ্দিকুল্লাহ সাহেবের নেই, ওই মাদ্রাসা ছাপদের থাকে না, ওর জন্য পড়াশুনো করতে হয়, বুঝতে হয়। আজকে সেই বিলকে প্ল্যানিং করে কাজে লাগিয়ে 26,000-এর চাকরি চলে গেছে, 23 লক্ষ যুবক যুবতী বঞ্চিত হয়েছে, তার থেকে চোখ ঘোরানোর জন্য বসে সেখানে তারা বিরোধ করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করছে, কেউ মানা করেনি আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করুন। কিন্তু আজকে যেভাবে মুর্শিদাবাদকে অশান্ত করা হচ্ছে, মুর্শিদাবাদে হিন্দু দেশের কমান্ডেন্টের উপরে সাহস কি বেহুদেল গাইদেরকে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিএলএ পাটকেল পুলিশকে, তাহলে রাষ্ট্রপতি ভারতবর্ষে ঢোকলানিজমের ট্যাবলেট খাইয়ে আহ্বান করতে আহ্বান করতে চায়, আপনার বাড়ি বাজতে চায়, আপনার বাড়ি বাজবে না, আপনার চেম্বার বাজবে না, আপনার ইঞ্জিনিয়ারের চাকরি বাজবে না, আপনার লক্ষ্মীর ভান্ডার বাজবে না, আপনার মেয়েটা বাজবে না, এটা বাজবে না। সেদিন আপনার মেয়ের উপরে সেই অত্যাচার হবে যে অত্যাচার আজকে মুর্শিদাবাদের হিন্দুদের উপরে হচ্ছে। কবে জাগবেন, কবে বুঝবেন? এমন সময় জাগবেন তখন বিজেপিও কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবো না, সেই সময়ের জন্য অপেক্ষা করবেন না। আজকে মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা 20%-এর কাছাকাছিতে পৌঁছে গেছে, যে এলাকাগুলোতে দাঙ্গা হচ্ছে। সেই জন্য সেখানে সেকুলারিজম নেই, সেখানে প্লুরালিজম নেই, সেখানে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে সেখানে লাগু হয় না। কারণ কি? সেখানে হিন্দুর সংখ্যা কম। এটা বাস্তবিকতা, এটা সত্য। যাহা হিন্দু ঘাটা ওয়া ভারত বাটা দেশ বাটা, এটা ঐতিহাসিক সত্য। কেউ এর বিরুদ্ধে কথা বলার দম নেই। একটাও তথ্য প্রমাণ নিয়ে আমি হিন্দু থেকে মুসলিম সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, এর বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগকে কাজে লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ থাকলো কি দেশ বাঁচলো, হিন্দুর কটা গলা গেল, মুসলমানের কটা গলা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় আসে না। তার লক্ষ্য তিনি আর তার পরিবারটা ঠিক আছে কিনা, সেইটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাই এর বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আয়না দেখাতে চাই।
আপনি ভেবেছেন 26,000-এর চাকরি 22 লাখ 23 লাখ ছেলের এই যে সাথে আপনারা দুর্নীতি করেছে, চুরি করেছেন, মানুষ সব ভুলে যাবে? মানুষ ভুলে যাবে তো সোজা নয়, মানুষ ভুলবে না। আমরা হিন্দুরা শান্তপ্রিয়, আমরা সেকুলারিজম, প্রকৃত সেকুলারিজমে বিশ্বাস করি। আমরা মনে করি পৃথিবীর সব ধর্ম সঠিক এবং সেই পথে ঈশ্বরের প্রাপ্তি হওয়া সম্ভব। কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না হাতে আইন তুলে নিতে। এখনো এই রাজ্যে 70% হিন্দু আছে, তারা যদি কোমর বেঁধে নামে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের বিরুদ্ধে যদি এভাবে লড়াই করতে নামে, বহু জায়গা আছে যেখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিনষ্ট হয়ে যাবে, আর সেখানে লড়াই সময় আছে, শুধরে যান, কড়া হাতে দমন করুন, দমন করুন এবং যারা দাঙ্গা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, অ্যারেস্ট করুন। নাহলে আমরাও ছেড়ে কথা বলবো না, আমরা কোর্টে যাচ্ছি। মুর্শিদাবাদের যে মসজিদ থেকে বলা হয়েছে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে, ভারতীয় জনতা পার্টি করবে। আজকে একটি সরকার বসে আছে, যে সরকার সংবিধানের শপথ নিয়েছে, সেই শপথ নিয়ে সে বলছে যে আমরা ওয়াকফ বিল লাগু হতে দেব না পশ্চিমবঙ্গে। তো ওয়াকফ বিল যদি লাগু না হয় তাহলে তো কোনো দাঙ্গা হওয়ারই কথা না। ওয়াকফ বিলে কি আছে? ওয়াকফ বিলে বলা হয়েছে যে এত 9 লক্ষ বর্গ কিলোমিটার এত ঘনি জমি ওয়াকফ বোর্ডের কাছে আছে। কার কে সুযোগ সুবিধা পায়? আমরা একটা দেখলাম দৈনিক পত্রিকাতে, পশ্চিমবঙ্গের প্রমুখ পত্রিকা, তাতে লেখা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা দখল করেছে, আর 1 নম্বর জায়গায় ববি হাকিমের নাম জলজল করছে, তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে নিয়ে ভোগ করছে। তার মেয়ে ডাক্তার হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে। আমি সাধারণ মুসলিমদেরকে, যারা বিজেপিকে ভোট দেয় না, তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি বাপের পয়সায় পড়ে ডাক্তার হয়েছে, আপনার বাড়ির মেয়েটার কি হলো সেটার খোঁজ নিন। আপনার বাড়ির ছেলেটা কত শিক্ষা পেয়েছে তার খোঁজ নিন। তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা ওয়াকফ সম্পত্তি দখল করে আছে, হিন্দুও দখল করে আছে, মুসলিমও দখল করে আছে। আর আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। 2 বছর আগে বোঝানো হয়েছিল সিএ চালু হলে নাকি নাগরিকত্ব চলে যাবে মুসলিমদেরকে। 2 বছর হয়ে গেছে। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদের প্রশ্ন করতে চাই, কজন মুসলিমের নাগরিকত্ব চলে গেছে? নিয়ে আসুন তথ্য প্রমাণ অনুসারে। আমরা তখন বলেছিলাম একজনের নাগরিকত্ব যাবে না। আজকে বেশ কিছু মুসলিম লিডারদেরকে দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, আপনার মসজিদ দখল করে নেওয়া হবে, আপনার অমুক দখল করে নেওয়া হবে। কিচ্ছু দখল হবে না, কারো ঠেকা পড়েনি দখল করার। আমরা জানি আমরা 50,000 মন্দির গোটা ভারতবর্ষ জুড়ে আমরা হারিয়েছি বিগত 1000 বছরের ইতিহাসে, তবু হিন্দুরা কোনো লড়াই করেনি। আজও আমরা দেখেছি জ্ঞানবাপী মসজিদে বছরের পর বছর আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করের কাছে পা ধোয়া হয়েছে, উঁচু করা হয়েছে, তাও হিন্দু শান্ত আছে, কারণ হিন্দুরা প্রকৃত সেকুলার, আমরা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদেরকে যদি ক্রুদ্ধ করেন, আমাদেরকে যদি রাগান, আগামী দিনে আমরা কিন্তু মনে রাখবেন আমাদের আরাধ্য দেবতা একদিকে যেমন বজরংবলী, যিনি ভগবান শিবের অংশ, তিনি কিন্তু সময় এলে পরে তাণ্ডব করতে ছাড়েন না। আর হিন্দুরা যদি তাণ্ডব করে তার থেকে ভয়ঙ্কর কিন্তু কিছু হতে পারে না, তার থেকে খারাপ কিছু হতে পারে। তাই বন্ধুগণ, আজকে হনুমান জয়ন্তীর এই দিনে আমি সেই বিবেকানন্দ বলেছিলেন, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যার কথা বামপন্থীরা ভুলভাল প্রচার করছে, রঘুবীরের পুজো গ্রামে গ্রামে ছড়িয়ে দে, দিকে দিকে ছড়িয়ে দে। বিবেকানন্দ বলেছিলেন, বিবেকানন্দ বলেছিলেন যে গ্রামে গ্রামে রঘুবীরের পুজো ছড়িয়ে দে, শক্তির জাগরণ হোক। আজকে হিন্দু বাঙালির সেই সময় এসেছে। আমরা প্রতাপাদিত্যের আমরা উত্তরসূরি, আমরা রাজা শশাঙ্কের উত্তরসূরি, আমরা সেই হিন্দু বাঙালি যারা হাজার হাজার বছর ধরে লড়াই করে নিজেদের ধর্ম, সংস্কৃতি, জাতি সমস্ত কিছু রক্ষা করে চলেছে। আগামী দিনে আমাদেরকে রক্ষা করতে হবে। সকলে মিলে একত্রিত হন, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে নিজের ধর্মের জন্য কাজ করুন, নিজের সংস্কৃতির জন্য কাজ করুন, আর লড়াই করুন। আর এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি, সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে, এবং লড়াই করুন। এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। একবার আমরা অর্ধেক পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম, অর্থাৎ বাংলাকে অর্ধেক করে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম। এখন সেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ের সময় এসে গেছে। আপনাদের সকলকে আমি আজকে এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান। মনে রাখবেন, হিন্দু ধর্মের শাস্ত্রে বলা আছে ধর্ম রক্ষিত রক্ষিতাহা, অর্থাৎ ধর্মকে যদি আপনি রক্ষা করেন তবে ধর্ম আপনাকে রক্ষা করবে, নচেত ধর্ম আপনাকে রক্ষা করবে না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ লড়াই তোমাকে করতে হবে, তিনি সুদর্শন ধরেননি কুরুক্ষেত্রের যুদ্ধে।
লড়াই অর্জুনকে করতে হয়েছে, গান্ধী নিয়ে করতে হয়েছে। আগামী দিনেও বাংলাকে যদি বাঁচাতে হয়, বাঙালি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, পবন পুত্র বীর বজরং বলি কি। আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবের আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় এসে যা শিক্ষা দীক্ষার ওনার বহর দেখতে পাচ্ছি, না জিওগ্রাফি জানেন পশ্চিমবঙ্গের, না ডেমোগ্রাফি জানেন, কিচ্ছু জানেন না। 30%-এর নিচে হিন্দু, যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে 20%-এর নিচে হিন্দু, 20%-এর নিচে হিন্দু যে এলাকায় আছে সেই এলাকায় হিন্দুদের সাহস। এবং এই যে 22 লক্ষ যুবক যুবতীর সাথে জন্য তৃণমূল দেখুন ফিরহাদ হাকিম সাহেবকে বলতে দেখো 15 সামনে হিন্দুরা বেঁচে আছেন, পুলিশ গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যায়। কি ঘটেছিল মোথাবাড়িতে বিএসএফ নামার পর এই ধরনের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি। বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচুকাটা করা হবে, তাদের মহিলাদের বাড়ির বউ মেয়েদের সাথে রেপ হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ফিরহাদ হাকিম সাহেব চাইছেন। এত কিছুর পরেও ঘাটালে এক তৃণমূল নেতা গিয়ে শাসানি দিলেন এবং সেই শাসানির ভয়ে এক তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। বেশি দিন এই শাসানি চলবে না, ধমকানি চলবে না, চমকানি চলবে না। 26 আসছে, মানুষ ঠিক করে নিয়েছে দাঙ্গাকারী সরকার, চাকরি খেকো সরকার, এই সরকারকে মানুষ রাখবে না। মানুষকে বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন। লক্ষ্মীর ভান্ডার ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন। 26-এ পরিবর্তন আনুন। এই তৃণমূল নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখিয়ে প্রয়োজন রাখা হয়নি, বা সিন্ধুকে রাখলে 350 করতে অপারক হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ সাবজেক্ট অফ স্টেট গভর্নমেন্ট। আমাদের ভারতের সংবিধান অনুসারে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে, হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে কয়েক হাজার দম নেই তো গুলি চললে পরে আমরা কি দাসখত দিয়ে রেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মেনে নিতে পারবো। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনো নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট বিজেপি নেতা হিসেবে বলছে আজকে আমার নামের পাশে আমরা গর্বের সাথে হিন্দু বলিনি। আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান, তাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ। ধন্যবাদ। বর্ডার ডিস্ট্রিক্ট মালদারিং ডিস্ট্রিক্ট যেহেতু হঠাৎ করে আগামী দিনে আমরা এনআইএ তদন্ত চাইবো, মোথাবাড়িতেও এনআইএ তদন্ত চাইবো এবং এখানেও এনআইএ তদন্ত চাইবো এবং এনআইএ তদন্ত লাগানোর ব্যবস্থা আছে সেগুলো করুন। Two days ago, at this place, under the leadership of Trinamool, MLA and minister, removed from a bus and it was thrown away. And it is the humiliation of the whole Hindu community, those are staying in this country. So that's why I have called upon for a